হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার, কে আলে সবকে কি অবস্থা? সবার কেমন আছে সবাই? গুড মর্নিং সবাইকে। মাত্র 1 ঘন্টা ঘুমাই, আধা ঘন্টা হবে সামথিং। চোখ পুরো সুজি হয়ে আছে। সুজি কোনো বিষয় না, বিষয় হচ্ছে আজকে আমাদের যে সকাল, এই সকালটা আমরা হয়তো আবার এরকম সামনে মেঘ রেখে কবে পাবো তার কোনো ঠিক ঠিকানা নাই। এই জন্য উঠছি। আর আমাদের সাথে তো শারাফত ভাই, জুয়েল ভাই আছে, সিনেমাটিক শট নিচ্ছে নিজেদের জন্য। আর আজকের লাস্ট ওয়েদারটা আমি হালকা একটু দেখাই দিই, তারপর আমি আবার একটু শোবো, কারণ আমরা আবার 8টায় বেরোবো নাকি ভাই? থ্যাংক ইউ। ও আমার তো ছবিগুলো বাকি রয়ে গেছে। গাইস, সেই যে আমরা ঘুম থেকে উঠেছি, ঠিক আছে, তারপরে আর ঘুমাতে পারিনি। কারণ হচ্ছে এই মাল। আমি কি করলাম? তুমি হচ্ছে, আমি খুবই সুন্দর একটা ঘুম মাত্রই আসছিল, সে যাই আমার দুটো ঠেলা দিয়ে বলে কি কি এরকম মেঘ আর পাবা না, ওঠো, এটাই শেষ দুটো সকাল, ছবি তোলো। এটাই আমাদের শেষ সকাল। এই যে ঘুমটা ভাঙছে আর এলো না। এসে না ঘুমায় কিভাবে থাকতে হয় সে শিখাইছে হচ্ছে আমাকে সে। এখন ঘুম তো আর ঘুমানো যাবে ভাই? কিন্তু আমাদের সাথে সবাই মিলে এটা বিট্রে করছে, সেটা হচ্ছে আমরা বেরোইছি কিন্তু কেউ বেরোয় না। অবশ্য আমাদের ঘুম আসতেছিল না মোটেও, অনেকক্ষণ ট্রাই করছি ঘুমানোর জন্য। তো আমরা এসে এখন হচ্ছে একটু লেবু চা মেরে দিচ্ছি। আর এখানে সুন্দর একটা মসজিদ আছে, ওই যে দেখা যায় সাদা, ওইখানে আমরা একটু যাব, কারণ ওই জায়গাটা যাওয়া হয় না। আর হেলিপ্যাডে যদি যাওয়া যায়। হ্যাঁ দেখছি, জায়গাটা দেখো। হয় চিনি তো লাগবে। সো গাইস, ওইটাই ঘুমের 12টা। সারাদিন কি হয় কইতে পারি না, মালদারও একই অবস্থা। যাই হোক গাইস, আমরা হচ্ছে একটু ছবি টবি তুললাম উপরে। মসজিদটা আসলে অনেক সুন্দর, যারা আসে না আসলে তারা খুবই একটা বড় মিস করছে। চারিদিকটা খুবই সুন্দর, এবং মসজিদের ওইখান থেকে চারিদিকের পাহাড়ের ভিউটাও আরো অনেক বেশি সুন্দর। যাই হোক, মনে থাকবে নাকি ভাই? স্মরণীয়। আর প্রচুর রোদ, ছবি তুলছে হালকা বেলাক হয়ে গেছি আমরা, কিন্তু এগুলো কোনো ব্যাপার না, এটাই স্মৃতি, এটাই বাস্তব। আই লাভ ইউ। এই যে এই ধরা খাইয়ে গেছে, এই প্রথম এরা আমাকে থুয়ে শেষ বেলায় তাও খাইয়েই ফেলাইলো, অপেক্ষা করলো না। সব দোষ ওই আসিফ ভাই, ওই যে এই যে ভাই। আমাদের আজকে হচ্ছে খিচুড়ি, ডিম আর চাটনি। চোরারা সব আগে খাচ্ছে আর আমরা পরে খাবো। বিউ অলওয়েজ। গাইস, দেখতে দেখতে আমাদের 3টা বছর পার হয়ে গেল এই সাজেক ভ্যালিতে। মাত্র 3টি বছর। আর এখন আমরা চেক আউট করে বের হয়ে যাব। তো এই সাজেককে খুব মিস করব, এইটাই আর কি, আর কিছুই না। তবে আপনাদের যাওয়ার আগে একটা জিনিস মিসিং হয়েছে, সেটা আমি দেখাই দিতে চাই। ধরেন আপনি সকালে ঘুম থেকে উঠছেন, ধরেন জুয়েল ভাইয়ের মতো নেই, ঘুম থেকে ওঠার পর ধরেন আপনার আসছে একটা প্রাকৃতিক ডাকে সাড়া দিতে হবে, ঠিক আছে, বুঝতে পারছেন? ওইটাই। তখন আপনি তো ওয়াশরুমে যাবেন নাকি ভাই? যাবেন তো? হ্যাঁ, যখন যাবেন, হ্যাঁ আচ্ছা, বাথরুমে যাবেন, তখন একটা সিন আছে, সিনটা আপনাদের দেখাই। ওয়েট, ধরেন এটা হচ্ছে ওয়াশরুম, ঠিক আছে, আর বাথরুম। এই তো তুই বাথরুম করবি, তুই এখানে বয়, আমি তোরে দেখাই। বয় লেট করা যাবে না। এই ধরেন আপনি, এই যে আপনি যখন বাথরুম করবেন, ভিউ দেখতে 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 করবেন নাকি? হইছে বাবা, তো অল্পতে আইগে বেরো।
আরে ভাই আমার আমি কই ভাই ওই তেলের বোতল তো রুমের অবস্থা খুবই করুণ, তাই ওইটারে ইগনোর করাই ভালো। এদিকে দেখেন, এই যে অবস্থাটা দেখেন, দেখাও তোমাকে বডিগুলা দেখাই দাও, আর কি করবো। আরে আরিফ এই মাত্র ওই প্রকৃতির ডাকে সাড়া দিতে যায়, ওই পরিবেশ দেখেই আস্তে আস্তে করছে নাকি। জানালার পর্দা সরাইছিলি? হ্যাঁ, ইন্ডিয়া দিয়ে তোরে ভিডিও করিছে। হ্যাঁ হ্যাঁ, ভাই আমার অসুস্থ হয়ে পড়েছে, কালকে ট্রেকিং করে পা পুরো বিষের মতো ব্যথা। যাই হোক, আজকে আরেকটু ট্রেকিং করলে ঠিক হয়ে যাবে। হ্যাঁ কমে গেলে হ্যাঁ, কোনটা বাইক হিসেবে পরে কিনা নিষেধ করেন। ও ভাই রেডি? হ্যাঁ রেডি মানে শোরুম রেডি। রেডি ভাই? জি ভাই। ওকে, থ্যাংক ইউ। চলেন তাহলে যাই। তাহলে আমরা আমাদের যে কিন্নর কটেজ, সেই কটেজকে বিদায় জানিয়ে অগ্রসর হচ্ছি খাগড়াছড়ির দিকে। আমাদের 10:20 হচ্ছে গাড়ি, ফ্লাইট। ফ্লাইট। হ্যাঁ ভাই। হ্যাঁ, ফ্লাইটের জন্য না ভাই। আচ্ছা, তোমাকেও বাই। হ্যাঁ, তাহলে গাড়িতে উঠি আগে। জিম আসছি অলরেডি, এখনই জিম আসছি। তো এইখানে হচ্ছে সব গাড়িগুলো একসাথে হবে। সাজেকে যারা যারা ছিল টুরিস্ট, সব সিরিয়াল দিয়ে আর কি আসবে। তারপরে আর কি পুলিশ অথবা সেনাবাহিনী মেবি গার্ড দিয়ে একসাথে সব এই রাস্তা দিয়ে নিয়ে যাবে। তো আমরা আমাদের সব কিছু গুছিয়ে চলে এসেছি, গাড়িতে সব উঠায় দিয়েছি। এই অনেক সময় পরে সেই সাদ্দাম মাল, আমাদের ভাই কাঙ্ক্ষিত, যার গিরায় ব্যথা। এই হ্যাঁ, ঠিক আছে, তাহলে এইটা নাও, এইটা বাসায় নিয়ে যাও। ঠিক আছে ভাই, সব আনছো? হ্যাঁ, সব আনছো? ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমগুলোর জাস্ট চেহারা দেখেন। ওয়াও ওয়াও, এটা কি আম? ওয়াও ওয়াও। কি আম? Mongolia. মঙ্গলে Yeah, মঙ্গলে Mongolia. চম। বলে মঙ্গল করে আসছে। লঙ্গদু। লঙ্গজ লঙ্গদু। জঙ্গজ। কত করে কেজি? Esi 200 টাকা। এই যে 200। ও নো।
কেমনে খায় ভাই? ভাজি করে? আগে সিদ্ধ করো কি দিয়া? গোশ গোশ। আমাদের দুপুরের খাবার হচ্ছে সাদা ভাত। না আমাকে একটু বেশি করে না ওই জন্য আর এটা কি? দিন দিন শুকে যাচ্ছে। এটা লাউ পটল ঝিঙ্গা সবজি। এখানে আছে ডাল। বড় ভাই খাইতে এই প্লেট দিস না কেন দেখি? তো আমি এখানে একটু হচ্ছে এই যে মিক্স যে সবজিটা আছে এটা একটু হালকা নেব। ও আলু ভর্তাও আছে। লবণ বেশি হলে ঢেলে দিব, ডাল আছে ডাল দিব। তারপর যদি ঘুম পাড়িয়ে দিতে হয় তাও দিব। ঘুম পাড়ানো মাসে গান গাইবেন, রক্ত আরও উঠতে হবে, কিন্তু খাবার মধ্যে কালকের মধ্যে নষ্ট হবে। আমি একাই শুরু করে দিচ্ছি। একবার দেখে ভাত খাচ্ছি। দর্শকরা দেখুন কিভাবে ভাত মাখায়। আর দাঁড়া, দেখতে পাচ্ছেন যে এখানে এটা কি? কালাবুনা ঘাসের কালাবুনা। হাঁসের কালাবোনা। দেখো ওটা পরে খাবো। চেহারা পুরো কালো কালো। এইটা মনে হচ্ছে যে আর এক প্লেট হবে। মাঝখানেটা শব্দ দিয়ে খাই আন। বড়টা কত, ছোটটা কত? আর এটা কোনটা খাবেন? ওই খাবেন নাকি নিয়ে যাবেন? কই নিয়ে যাবো মাথায়? পাতা ভাত আমরা হচ্ছে 120 টাকা দিয়ে এই জিনিসটা কিনলাম। আঠালো আঠালো। 100 টাকা না 120 টাকা কেন? এই কিন্তু চলতেছে বছরের পর থাকবে না? মায়া যায় না। কমাইনের নাম আইসে পোলা পান অনেক দূর থেকে 50 টাকা দিয়ে দি। কত চাই, কত দিও? হ্যালো আপনি ভাগায় রাখেন, আমরা যার সময় নিয়ে যাবো। আপনারা নিচ থেকে ভাঙটি করে নিয়ে আসুন। ও মালটা খুব নরম।
এটা আইসে খাবেন এই ভাড় অনেকে নিয়ে নামবে কেমনে হ্যাঁ আমার লোক আছে যে যাচ্ছে খাইয়ে দেয় পানিতে ডুব দিয়ে চলেন আপনি গাইস অনেক দিন হয়ে গেল আমাকে আপনারা দেখেন না, আমি জানি অনেকগুলো ভিডিওতে আমি নেই বরাবর। আর এই জগলুদাকে তো আপনারা দেখছেন, জগলুদা পুরো ক্লিয়ার। অন্য কাজে ব্যস্ত কি কি আর এখানে যাদের দেখছেন তারাও ক্লিয়ার। এই দেখেন, দেখছেন আর দেখেন পাও কথা আর কত কবি পুরো দেখছেন অবস্থা খুবই ক্লিয়ার। মাল তিনটাকে তাহলে দেখিয়ে দিন কোন তিনটা। এটা হলো চল্লিশ, সাদ্দাম ভাইরে আজকে যে খুলবো ভাই। চল্লিশ, এটা হলো 20, এটা তিনগুলো, এই বুগলিশ, এটা চুগলিশই তো বলো। এটা কি ফল ভাই এটা জাম ফল দাঁড়ান আনারস কাটা দেখাই দি। সি 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 জুয়েল ভাইরে কানা বলে দিলেন। ও নাই জুয়েল ভাই, জুয়েল আসলে আস্তে আস্তে শিগগিরই নিয়ে যাবে আপনাদেরকে। মিষ্টি আছে এগুলো, প্রচুর মিষ্টি। যাই হোক ভাই, কাছে বেশি জানে দিলেন। মুখে রস আছে। আমরা দুইটা রাখছিলেন না গাড়িতে? তাহলে ওনার দূরে দেন দেন চাই ছোট ছোট করে দেন একদম। আরে কাছে ও ভাই এই কাঁঠাল নেয়ার দায়িত্ব পড়ছে আপনার। এই পাইছি বড় তো খাইছে। এই যে দেখছি না গাল করে কোপাইছে। একবার আমার এইগুলো মনে বসে দিছো নাই ওটা নেমো নেমো না, এক লাগে নেমো। এটা ছোটা ছোট করেন নেন ভাই খায় রিভিউ দেন আগে কি লাইন। পরে এসে কাঁঠাল খাইয়া নাও নাও। লজ্জা করার কিছু নাই, সব নিজের একটা। কেমন হয়েছে? গুড়া মরিচ এই ইয়াংমং আরে আলার বলা ধর, ফোনটা ধর। ইশারা দিচ্ছি 3 বার, ফোনটা ধরতে। এবার আমার দিক ফিরা দেখ আমি কেমনে খাই। কেমনে খাও? মনে হয় কোনো সময় খাও না, এমনি করে হচ্ছে। খাই না তো পেট কম। বুঝলাম না। এটা কি ওই জায়গায় ধরে রাখছেন তো নিতে এসে ভরতে আছে। আমার কি জাল কা ভাই? ভাই জাল কমাই দিয়েন। ভিডিও চলে। ভাই নেন। এই বলে ক্যামেরা ধরছি বলে কি আমি পাবো না? ক্যামেরা ধরাই নাই ভাই ভাই নেন টেস্ট করেন। এনে ধরছে না, এনে ধরছে না, ইচ্ছা করে করে এগুলো। ছোটবেলা এটা খুবই মিষ্টি মাশাআল্লাহ। অন্য নজর হচ্ছে আনারসের দিকে, কোন দাঁড়বে কেমন? বাড়িটা দেন, এটা কাটে দেন। ভাই নিয়ে এসো আচ্ছা কাটা কাটি সেই কাটা না, এটা খাসি। খুবই মিষ্টি, খুবই মিষ্টি। আম দেখেন গাইস, আম ম্যাঙ্গো, যেগুলো আপনারা আগে কখনোই দেখেননি। পাহাড়ি ম্যাঙ্গো, এই যে এই যে এই যে অনেক আছে, অনেক। আমার হাত বাড়ালেই আমের ছড়াছড়ি মাথার উপরে, কিন্তু এগুলো একটাও ছিড়বো না। ছিড়বো ভাই? নো। চলো তাহলে। পাহাড়ি আম সুন্দর ওই যে আমাদের কাঁঠাল নিয়ে যাচ্ছে, ওইটা আমরা ওখানে যেয়ে ভক্ষণ করিব। রাস্তা দেখে ফেলাইছে পাহাড়ের ভিতরে কেন? পাহাড়ের রাস্তা ভিতরে গাছ ও আর মানুষ এত বোঝে নাকি? মানুষ এত বোঝে? মানুষ বোঝাবুঝির কথা তো বুঝি না। আইফোন বের হওয়ার ভাই, গোলাই যাবে না গরম হয়ে যাচ্ছে কেন? কে ফেলাই দিচ্ছে নাকি? তো কাঁচা তাড়িতে জাফিলেতে বাইককে যায় এ বাইরে কই দিস আসবে আমি নিবানি আপনি নেন। এখানে কিভাবে নামতে হয় শিখুন। পিছনে হোগাটা হালকা হেলিয়ে এটা কাহিনী আছে, আমাদের ব্যায়াম করতে গেছিল মনে হচ্ছে এরকম। আরে পিছনে আরেকটু হেলে যাও। সবাই ব্লগার ভাই। এই আমার ভাইও ও ভাই কি লাইন? তো গেলে কামাই যদি দৌড় দাও না, দৌড় দিয়ে যাবে না।
দেখুন এখান থেকে একটি সরু রাস্তা চলে গিয়েছে পাহাড়ি ঝর্ণা ওই তলদেশে, সেখানে আমাদের যেতে হবে। খুবই রিস্কের একটা বিষয়। আপনি তো গেলেন আগে, এনে বাইকেও পাঠাইলেন, ফাও জায়গাটা রিস্ক নিয়ে লাভ আছে? আসেন ঘুরে যাই ওই যদি পল্লী মনে করেন সোজা একদম ক্লিয়ার। আমি যাব না ভাই, সোজাতে রাস্তা থাকলে কম, না হলে আমি গাড়ির কাছে যাবো। তা চলেন ওই সাইড দিয়ে যাই। আর বাইরে কই ও ভাই, আমি একা চলে যাই মানে চলেন তাহলে চলেন। আমরা কি করব? বোঝেন না একটা রিস্ক নিয়ে ঝামেলা করে লাভ নাই নাকি? ওটাই তো আমি করি না। ওটা একটা পাও স্লিপ এ আরে ভাই কি হবে বুঝো? আর তুমি আবার কও ভাই দেখাও যদি এটা কি হবে তাই দেখ। বুড়িটা কিভাবে লড়তিছে। আর এখানে হাঁটার নিনজা টেকনিকটা দেখাও। এরকমই পিছনে পোঙাটা একটু দুলিয়ে হালকা হালকা হালকা। আমরা নেমে যাচ্ছি। মোটামুটি সামনে সমতলে আমরা চলেছি, কিন্তু তো আস্তে হাঁটার কোনো লাইন নেই। পায়ে একটা প্রেশার পরেই। ও ভাই পাচ্ছিস? হ্যাঁ আসো। এখানে আবার কিছু দোকানপাটও দেখা যাচ্ছে। আমি এই রাস্তা দিয়ে আইছিলাম। এই যে কত সুন্দর না, আরো ফিল নিয়ে আসা যায়। এই আমাকে ওই ভাই ওই দেখ আগে চলে গেছে কেমনে, মেশিন এজেন্সি না, পুরো মেশিন এজেন্সি। ঝর্ণার শব্দ পাওয়া যাচ্ছে, কিন্তু ঝুলন্ত ব্রিজ তো অন্য এক জায়গা, সে জায়গায় এটার পরে নিয়ে যাবে না। উফ কঠিন যেতে পারছে জ্বলে উঠছে, কি অবস্থা ভাই, এরকম ঘুরেই গেছে। কি হয়েছে ভাই? আপনি এটা অশ্লীল ব্যক্তি ভাই, আপনি এটা অশ্লীল। মাল ক্লিয়ার। দাদা মাল দে, গোপে চলো। এই পরিবেশের সাথে মাল, ও কঠিন কম্বিনেশন। আর আমার ভাইটা পড়ছে একদম তলে। এই সেম জায়গায় আরো 5 বছর আগে এসেছিলাম, এখনো একই আছে এই সিঁড়িটা, শুধু পরিবর্তন হয়ে গেছে রাস্তা। কারণ ওই রাস্তায় আসতে যে কি কষ্ট হয়েছিল এটা তো এখনো মনে আছে। এখন তো পিছের রাস্তা হয়ে গেছে, ফুস করে আমরা চলে আইছি। যাক, কষ্ট হইলো না, এটাই হচ্ছে মেইন বিষয়। ঝর্ণার দেখা আমরা অবশ্য অলরেডি পাইয়ে গেছি আমাদের সামনেই। দেখেন ওই যে দূরে, মানে আমাদের আরো অনেকটা পথ হাঁটতে হবে। ওই হবে না না কি হবে না? গোসল গোসল করবো তো উপরে, উপরে ওই ঝর্ণাটা যে জায়গাতে পরে ওই জায়গাটা পুকুরের মতো আছে, ওই জায়গা যাবো। ওইটা তো সিক্রেট। হ্যাঁ হ্যাঁ, আর সামনে ওরা এক ভাব বিনোদন করে যাচ্ছে। কেডা? ভালো ভালো বাইরে আমাকে শর্টকাট মারতে যায়, আমাকে সাইডটা ওই সাইড দিয়ে নামছে রিক্স নিয়ে। তারা মনে হয় না নামতে পারছে। দেখা যাক কি বিনোদনটা হয়। এ কই ভাইরা কই? আর ওই যে ঝর্ণা, এ কই?
তা কই? আরে এই খারাপ হয়তো কেমনে নামবে? আর নামে না, উপরেই রইছে। উঠতেছে ওই উপর দিয়ে রিক্স নিয়ে নামতে চাইছে, এখন কি করছে, কত দূর আইছে কইতে পারি না। বনদস্যুতে খাইয়ে মাইয়া লাইছে কিনা হ্যাঁ কইতে পারি না। না, এইসব কথা কইেন না, কারণ এদিকে রেজাল্ট ভাই রইছে। ও তাইলে আর যারা আছে এরা ক্লিয়ার হয়ে থাক। কারণ কি কোন? কারণ কি? রেজাল্ট ভাই কেবল একজন মেয়ে। আর মিঠুন ভাই তো পোলা বড় বড় হয়ে গেছে। ও আচ্ছা আর আচ্ছা। ওদিকে জুয়েল ভাই পোলা আমার বিয়ে দেওয়ার মতো হয়ে গেছে, তাহলে রেজাল্ট ভাই একটু সময় লাগবে। যাক তাইলে লজিক পাইছি। বাইরে কই আমি একটু দেখাই আপনাদের। কই আয় ওই উপরে, ওই যে রাস্তায় ফিরে গেছে। আয় 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 মাঝখান পর্যন্ত আইছিল, আইসে আবার ফিরে গেছে। এই জায়গাতে ভাই শর্টকাট মারা যেই সে বিষয় কত নিচে। এখানে ঝর্ণাটা হচ্ছে আর এইখান থেকে পুরো একদম নিচে, নিচে পড়লে সোজা জায়গা মতো যায় পড়বে। হাঁটাটাও একটা রিক্স। সজীবের বুড়িটা একটু দেখেন। আরে জামনেও কেমনে? বাইরে অলরেডি গোসলে নামে গেছে। সাদ্দাম ভাই গাইস আমরা হচ্ছে অনেক কষ্ট করে পাহাড়ের উপরে উঠে আইছি, কোন জায়গা থেকে আর কি ঝর্ণার পানি আসে সেটা দেখার জন্য। হিউজ কষ্ট হয়ে গেছে, হিউজ ধারণার বাইরে। তো অবশেষে আমরা দেখা পাইছি কোন জায়গায় আসলে সেই পানির উৎপত্তি স্থল। এই যে এখান থেকে এই পানিটা ঝর্ণা হয়ে আর কি পড়ে নিচে। সজেব আসতে পারছো? হ্যাঁ, পুরোটা মুভিতে যেরকম দেখা যায় আর কি, অ্যানাকোন্ডা মুভিতে, যেখান থেকে ফুস 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 করে আইসে খাপাত করে সজীবকে খেয়ে ফেললো। সজীব ভাই বাইরে যেমন কইছে তেমন, হ্যাঁ আর উনি জানেন না। তারা যে কইছে যা পানি নাই মোটেও সেরকম, হ্যাঁ হিউজ পানি কিনা হয়তো পারে, পানিটা মনে করো একটু ময়লা, এই পানিতেই তো তারা গোসল করতেছে নাকি, তাহলে ওইটাই এই জায়গা দিয়ে পানিটা যায়, ওই জায়গা দিয়ে ঝর্ণায় পড়তেছে। এই জায়গায় আনা উচিত। পানি একটা প্রেশার আছে না, পানি কিন্তু এদিকে তো আসছে। এমন তো আমাদের জলে দেখছি যে পাহাড়ে আমরা আর কি উঠে নিচে নামছিলাম এক্সপ্লোর করার জন্য, সেইটা থেকেই আবার উঠে আমরা ঝর্ণার কাছেই চলে যাব। পাহাড়ে উঠতে উঠতে এখন আর পাহাড় ভালোই লাগতেছে না, কারণ হেভি পেইন দিচ্ছে। কষ্ট। এখান থেকে ওই নিচে নামতে হবে আমাদের, 10 তলা। ওই নিচে আর কি ঝর্ণা পড়ে। আর এই দেখেন কিভাবে নামছে সৈন্যদল উপরে পাহাড় থেকে। মামুন কেমন কষ্ট? বেশি কষ্ট না, হ্যাঁ অ্যাডভেঞ্চার হ্যাঁ, আর এই মোটা মালটা নামতেই পারছে না।
কাপে এগুলো হচ্ছে পাথর আর এগুলো হচ্ছে মাটি, পাথরও আছে মাটিও আছে, সব মিক্স। যাই হোক, পিছন থেকে নেমে আবার এই ঝর্ণার কাছে চলে আসলাম। আমাকে ভাই ব্রাদার সব গোসল করতেছে। আমিও এখন যাবো আর কি, ওখানে সিরিয়াল দিতে হচ্ছে প্রচুর পরিমাণে। ভাই উপরে আসলেই দিঘি, আপনার তো বিশ্বাস করলেন না, দেওয়া বল ওই ভাই তো করলো না। প্রচুর মাছও আছে, মাছ গুড়ি গুড়ি। এখন আমরা সবাই দেখতে যাচ্ছি আমাদের সবাই প্রিয় দ্য মেইন ব্লগার আশরাফ ভাই ঝর্ণায় গোসল করছে। গাইস, আমরা সেই কাঙ্ক্ষিত রিচাং ঝর্ণায় চলে এসেছি এবং সেই ঝর্ণার পানি আমাদের গায়ে আসতে পড়ছে। এই দেখতে পাচ্ছেন ভাই আমার সাথে। ইয়েস, খুবই ঠান্ডা পানি, খুবই ঠান্ডা। উপরে যে পানি দেখাইছে আপনাদের, সেই পানিটাই রিফাইন হয়ে এখান থেকে নামতেছে ঝর্ণা হয়ে। খুবই ভালো লাগতেছে। থ্যাংক ইউ, ধন্যবাদ। আমাদের অডিয়েন্স তো দুই দেশের, তো এর জন্য সমস্যা নেই। আমি যে ঝর্ণায় গোসল করতেছি, আমার অডিয়েন্স সম্পর্কে আপনাদের কোনো ধারণা আছে? জাস্ট ওই দিকে একটু দেখেন। থ্যাংক ইউ। থুতু বের হয়ে যাচ্ছে ভাই। আমাদের সকলেরই মোটামুটি ঝর্ণায় গোসল শেষ, শুধু মামুন একা বাকি আছে, সে এখনো করছে। আর আমাদের কাঁঠাল তো মোরা খাইছি ওখানে বইয়েই, আর এখন এইখানে ভক্ষণ হইতে আছে। থ্যাংক ইউ, ধন্যবাদ। ধন্যবাদ। এইটা সেই কাঁঠাল যেটা আমরা ওখানে বই কিনছিলাম, সেই সাপ। খালি ইচ্ছা করে গাইস, এট লাস্ট আমরা চলে এসেছি খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ হর্টিকালচার পার্ক। দে কইলাম আর আমরা এখন একটা গ্রুপ ছবি নিই। তুমি যাবা না কেন? ভিতরে এই জায়গাটা তোমার পাহাড় মার নাই? আরে না, এই জায়গা ওই প্যারা নাই। এতক্ষণ যে পাহাড়ে ওঠার যে প্যারা নেছো, ওই প্যারা আর নেওয়া লাগবে না। বাসরঘর এই পার্কটা অনেক বড়, ঠিক আছে? তাইলে আপনারা গিয়ে এই পাশে ঘুরে আসতে পারেন, এই পাশে ঘুরে আসতে পারেন। এটা বেদিক ওয়াশরুম দেখাই আপনাদেরকে। ধরেন বিয়ে করে যখন প্রথম আপনার হাগা আসবে, আপনি এইখানে আসবেন না হাগু করতে। পুরো তেরি মেরি অবস্থা। কমোটে ডায়মন্ড বসানো, বুঝছি না ঢুকিস। দেখেন ওদিকে ছেলে, যাই হোক, এটা বাসর ঘর। আনকমন জিনিস, ভালো লাগছে এইটাই। বাথরুমে যাই আর না যাই। আচ্ছা, ভাই এই ওয়াশরুমে না গেলে আপনার জীবনটাই মনে হয় বৃথা। এই যে যাও, আর তুমি যাও, বাদ বাকি সব আর কি করবে ভাই একটা মানুষ। এটাই হচ্ছে সেই ভাইরাল খাগড়াছড়ি ঝুলন্ত ব্রিজ। মানে ব্রিজটা ঝুলছে, এ মাথায় আর ওই মাথায় ঝুলছে। মজা দেখেন গাইস, লড়ে লারা সজীব, যে জায়গায় সজীব আছে সেই জায়গাতে এটা লড়বেই। আর না দেখলো চিরে মিরে পড়লো, এটাকে এখনো লড়তিছে।
এই 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 দেন এটারে ইচ্ছা করে লাড়াচ্ছে সজিব। হ্যাঁ যাই হোক আমরা ঝুলন্ত ব্রিজ পাড়ি দিচ্ছি এবং একটু আগে ঝুলন্ত ব্রিজটা আমি ধরে রেখেছিলাম। কি লাইন ভাই? হ্যাঁ বাইরে একটু লাড়া দাও ভাই। পুরাটাই পাড়ি দিয়ে ফেলাইলাম ঝুলন্ত ব্রিজ, প্রচুর লড়ছে। তো হর্টিকালচার পার্কের উপর থেকে ভিউ কিছুটা এরকম। সবাই আমাদের প্লেয়াররা হচ্ছে ছবি তোলায় ব্যস্ত। এটাই হচ্ছে মূল আকর্ষণ, ঝুলন্ত ব্রিজ নাকি? কোনটা কও? শোনা যাচ্ছে না। হ্যালো হ্যালো, ওরে বাবা ফুল নিয়ে একাতে। কিসের জন্য? ফুল নিয়ে মানুষ ইদানিং ছবি তুলতেছে, খুবই খারাপ একটা অবস্থা। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। জুম আউট করেন একটু, জুম আউট করুন। আয়ের পরে লাভ, তারপর কে এতে যাবে ভাই, এইসে যাবে, এতে যাবে, জিতে যাবে, নাইলে হবে না। আই কি উঠবে? ও ভাই আমাকে তাইলে ট্যুরের শেষ বক্তব্যটা একটু দিয়ে দেন। আপনাদের টাকার মেয়াদ শেষ, টাকার মেয়াদ শেষ, গাড়ি এখন চলিয়ে যাইবে। চলিয়ে যাইবে। গাড়িতে যার যা কিছু আছে সবকিছু লইয়ে নামিয়ে পড়ুন, এখানে কি বিশ্রাম করুন। তাহলে আল্লাহ হাফেজ। এটা হচ্ছে বাঁশকরল। বাঁশকরল, হ্যাঁ, এই যে বাঁশের কচি যে অংশটা থাকে হুম, ওটাকে কুচি কুচি করে রান্না করা হয়, তাহলে বাঁশকরল। এটা খাওয়ার জন্য খুব ভালো, স্বাস্থ্যের জন্য খুব উপকারী। ঠিক আছে আমি ফার্স্ট টাইম খাইয়ে দেখ মানে কেমন লাগে। বাঁশের সাইজ হুম হুম বোঝা গেল। ডিরেক্টলি বাঁশ করছি আমরা তো। হ্যাঁ, হুম সবাই তো ফ্রিতে খাই, আমরা টাকা দিয়ে কিনে বাস খাই। আর এটা হচ্ছে মাছের ভর্তা। মজা আছে কি এটা খাইলাম, বাঁশ তো অনেক উপকারী খাওয়া যায়। সাধারণ লাগছে। এখন হচ্ছে এটা খাবো, বাইলা মাছ ভর্তা, দেন গরু, দেন ডাল, আর হচ্ছে সবজি। তো সব কিছু খেয়ে দিয়ে আমরা বাসের উদ্দেশ্যে রওনা হব। স্পেশাল একটা খাবার আছে, হলো বাস। কোনটা? বাস।